بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس مع الأبرار. يا عزيز ويا غفار يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيوخنا ومشايخنا ولأزواجنا ذريتنا وعيالنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات برحمتك يا أرحم الراحمين. اللهم اشف أنت الشافي لا شفاء إلا شفاء. يا شافي الأمراض يا قاضي الحاجات اقض حاجتنا في الدنيا والآخرة. يا محل المشكلات يا مجيب الدعوات يا مجيب السائلين برحمتك يا أرحم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ المسلمين. اللهم اعز ممالك المسلمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا توفنا مع الأبرار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا. واعف عنا واغفر لنا. واعف عنا واغفر لنا وترحمنا. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. انصرنا على القوم المنافقين. انصرنا على القوم الظالمين. وانصرنا على القوم
انصرنا على القوم اليهود والنصارى والهنود ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ বাদ অগণিত প্রশংসা অগণিত বার সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন আল আম্বিয়া সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আজওয়াজ মুতাহহারাত সমস্ত সাহাবা তাবেঈন তাবাঈন আইন মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হযরত আদম সে যত নবী রাসূল ওলি আব্দুল গাউস হাজী গাজী মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন পীর মুর্শিদ এবং সমস্ত মুসলিম উম্মার উপরে বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন পবিত্র রমাদানের বিশেষ রহমত আমাদের চলে গেছে, বিশেষ মাগফিরাত চলে গেছে। এখন নাজাতের সময় ইতিকাফ থাকা। আজকে 23 তারিখ চলছে, আর মাত্র কয়েকদিন 25, 27, 29। যদি 30 হয় তাহলে আগামী শুক্রবার পাওয়া যেতে পারে। ফিতরা সম্পর্কে আমাদের জানা দরকার, আদায় করা দরকার। পবিত্র রমাদানের মধ্যে বেশি সব নফল দান, হাদিয়া তোফা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছে, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতান ফিতর। এখানে ফরজ মানে ওয়াজিব। ফরজ আর ওয়াজিব একই অর্থে ব্যবহৃত হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে। রাসূল এখানে স্পষ্টভাবে বলেছেন ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর। রমাদানের শেষে এই রোজার সংশোধন জনের বিভিন্ন ভুল ত্রুটি ইত্যাদি হতে পারে। এই জন্যে বাচ্চা কাচ্চা সহ সকলের পক্ষে পরিবারের যিনি প্রধান তার উপরে দায়িত্ব। শবে সাদাকের পূর্বে যদি কোনো সন্তান জন্ম লাভ করে তার পক্ষেও দিতে, এবং শবে সাদাকের পরে যদি হয় তাহলে দেওয়া যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। ফিতরা কি জিনিস? নিজের ইচ্ছে মতো দিলে হবে। ওলামা ইকরাম, মাশায়েখ এজাম, মুফতিয়ান তাদের কাছে জিজ্ঞাসা করে দিতে, এবং যার যার সামর্থ্য অনুযায়ী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছে। সাধারণ যারা কিছু সচ্ছল, সেই সময় পরিমাপ ছিল। আমাদের দেশে যেমন বেতের শের এবং পৈকা ছিল ধান চাল মাপা, ওই দেশে খেজুরের তৈরি ছিল। এটা এখন বর্তমান ওজন 1 সা প্রায় 4 কেজি, কিছু কম হয়, কিন্তু পুরো 4 কেজি দিলেই ভালো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বেশি দিলে ভালো, পুরো দিতে পারলে ভালো। আর নেসফ মানে অর্ধেক। অর্ধেক হলো গম আটায়, এগুলো। আর খেজুর, কিশমিশ, পনির, জব এগুলো হলো পুরা সা, প্রায় 4। সচ্ছল যারা সাধারণ সচ্ছল তারা 200 আটার দাম, 200 চালের দামও দিতে পারবে, মানা তো নাই। আমাদের দেশে যেটা সবাই খায়
সেটা তো দেওয়া যায়, যত বেশি দেওয়া যায় তত ভালো। আর খেজুর, কিশমিশ, পনির 4 কেজি, যারা শিল্পপতি ধনী তাদের দেওয়া যায়। দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা 3 ভাগে। এবং যে যেভাবে পারে দিতে হবে কাকে, এটা জানতে হবে। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, অরুজাত উপরে এবং নিচে দেওয়া যাবে। স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে দেওয়া যাবে, এটা বুঝতে হবে। ভাই ভাইয়ের ছেলে মেয়েদের দেওয়া যাবে, বোন বোনের ছেলে মেয়েদের, আপন আত্মীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবদা বিমা তাউল, তোমার নিকটবর্তী ঘনিষ্ঠ আত্মীয় থেকে শুরু করো। আত্মীয়ের মধ্যে পড়ে কিনা, আত্মীয়ের মধ্যে যদি পড়ে তার জন্য রেখে দিতে হবে, যদি কাছে না। আর মাদ্রাসায় গরিব এবং এতিম লেখাপড়া করে, হেফজ করে, কেউ কোরআন হাদিস পড়ে, তাদের দেওয়া, নিজে যাই বেশি সব এলিম অর্জন করবে এবং সে যে দানটা পাবে তার জন্য সে দোয়া করবে জাকাতাল ফিতর ক্বাবলাল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়ার আগে, ঈদের নামাজের আগে তাদের এই রোজার মধ্যে দিলে ভালো হয়, বেশি সব আলাদা করে রাখা যায়। এবং যে যেভাবে পারে দেওয়া। তারপরে আসেন যাকাত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিত্তি স্তম্ভ 5টি। বিনাল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম স্তম্ভ হলো ঈমান, আকায়েদ ঠিক করতে হবে। এখন যে ভ্রান্ত মত এবং পথ এসে গেছে আমাদের সামনে, মিডিয়া, এটা থেকে সাবধান থাকবে। সকলেই কিন্তু দাবি করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা করেছে সেই সময়, এই প্রেক্ষাপটের যুগে। এখন সকলেই কিন্তু এটা দাবি করে। আর একদল দাবি করে আহলে হাদিস। এই ভ্রান্ত পথ এবং মত ছড়াইতে পারে। তারা বলে টাকা দিলে যাকাত ফিতরা আদায় হবে না, খাদ্য দিতে হবে। এই যে ভ্রান্ত, যার খাদ্যের প্রয়োজন তাকে খাদ্য দেওয়া যাবে, আর যার খাদ্যের প্রয়োজন নাই, ঔষধের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তাকে তো খাদ্য দিলে হবে না, টাকা দিতে হবে। আমাদের দেশে দিনার এবং দিরহাম প্রচলন নাই, আরব দেশে আছে। আরব দেশগুলিতে এটা আছে, তারা ছেড়ে দেবে। তার বিপরীত আমাদের মুদ্রা হলো টাকা। এটা একজনের কাপড় নাই, তার ভালো একটা কাপড় কিনে দেওয়া, ওই যে পাতলা ফের করা একেবারে নিম্নদান, যে কেউ নিজের পরিবারের মধ্যে কেউ করে না, আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন 4 পারার শুরুতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেটা ভালোবাসো, পছন্দ করো, প্রিয়, সেটা আল্লাহর রাস্তায় দান না করলে কশ্চিন কালেও সে দান কবুল হবে না। আমি কাপড় পরি টেট্রনের হাইফাই কত কিছু, যখন দান করতে যাব তখন 50 টাকার একটা লুঙ্গি দিয়ে দিলাম, 500 টাকার একটা শাড়ি দিয়ে দিলাম, বা 200 টাকার একটা শাড়ি দিয়ে দিলাম। এটা ভয় হয়, আমারই ভয়। কাপড় চাপড় দান করতে গেলে আমারই ভয় হয়, আমি তো টাকা দেব,
সে কিনে নেই, তার পছন্দ অনুযায়ী সে কিনে নেই। কালেমা প্রথম স্তম্ভ, এটা যদি না থাকে, ইমানের যদি নিখুঁত ইমান, খালেস ইমান যদি না, সঠিক আকায়েদ, চারটি মাযহাব আমাদের, ইমাম আযম হানাফি রহমতুল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ, এই মাযহাবের নাম হলো হানাফি। ইমাম মালিক রহমতুল্লাহ মালিক, এবং শাফি রহমতুল্লাহ শাফি, আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাম্বল। এই চারির বাইরে যদি কোনো মত কেউ বলে, কোনো মযহাব বা আকীদা প্রচলন করে, যেটা ভরত, এটা আমাদের গ্রহণযোগ্য না। তারপরের স্তম্ভ হলো একটা আমি সালাত। এই যে সালাতের বহু অর্থ। এখন আমরা জুম্মার সালাত, জোহরের 2 রাকাত, অন্য সময় 4 রাকাত। এখন যদি কেউ বলে আমি 3 রাকাত বাড়াই করি, 4 রাকাতই পড়ি করি, তবে সফরে যদি কেউ থাকে বা অসুস্থের জন্য মসজিদে আসতে পারে না, তাদের জন্যে জোহরি করে। আমরা এটা চিন্তা করি, এটা মস্তাগুলি জানি, তারপরে আমাদের ইতা ইজ যাকাত, সালাতের পাশাপাশি কিন্তু যাকাত। যাকাত হলো পবিত্রতা অবলম্বন, তাহারাত। সেই তাহারাত 3 রকম। রুহানি তাহারাত, আত্মার পবিত্রতা, যেমন হয় যে ইমান তো আত্মায় থাকে, ইমানটা আত্মায় থাকে, মনে থাকে, অনেক ব্যাখ্যা। সালাত, আমরা কি সালাত করি, 2 টাকা দিয়ে চলে যাই, এটা তো হলো। অজু জানাই তো আমরা অনেকে জানি না, অজু কিভাবে করতে, এটা তো পবিত্রতা, রুহানি পবিত্রতা, রুহানি তাহারাত। তারপর হলো জেসমানি তাহারাত, আত্মার পবিত্রতার পরেই দেহের পবিত্রতা, তারপরে আছে মালের পবিত্রতা। যাকাত মানে পবিত্রতা, মাল কিভাবে পবিত্র হবে, সাহাবে নফসের যে হবে, তার যাকাত দিতে হবে হিসেব করে, ইত্যাদি নিজের ইচ্ছে মতো দিলে হবে। এটা অনেকে জিজ্ঞাসাও করে না, কিছু না। ফোনে একজন তাই বললো, আচ্ছা ফোনে কি এটা বলা যায়? তার কি মালপত্র আছে না আছে তা না জানালে একজন কিভাবে তার এই মশলাটা জানাবে? আপনি গোপনই রাখেন, আপনার ধন সম্পদ কেউ নিবেন না, কোনো আলেম বা মুফতি ভাষায় এটা নিবেন। আপনি খোলাসা করে তার কাছে বলেন যে এই আমার মালপত্র আছে, আমি যাকাত কিভাবে দিব বলি। স্বর্ণের উপর যাকাত আলাদা, টাকা পয়সার যাকাত আলাদা, ফসলাদির যাকাত আলাদা। ফসল ওষুধ, স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হলে 10 ভাগের 1 ভাগ, আর যদি নিজে সেচ দেন, কষ্ট করেন, বিক্রয় দিয়ে পানি পুনি, এটা হলো 20 ভাগের 1 ভাগ। আর কিছু সেচ দেওয়া হয়, কিছু পানীয় দেওয়া হয়, কিছু আল্লাহর পানীয় আসে, সেখানে ভাগ করতে হবে 5.5 ভাগ। এটা আমরা অনেকে তো জানি না। গাছের ফল ফসল ইত্যাদি হয় আমাদের, যাকাত দিয়ে নিয়ে, ওটা হারাম না? ওষুধ তো তার, কোন ইমাম বলছেন 18 মন হলে, কেউ বলছেন 25 মন হলে, কেউ বলছেন 60 মন, নিম্নটা দেওয়াই ভালো। এখন আপনার 10টা আম পারলেন, একটা তো যাকাত দিতে, 10টা সুপারি একটা যাকাত, 10টা ডাব তা দিই আমরা, তাহলে যাকাত কোথায় হবে? জানে না, জিজ্ঞাসা করে। আপনার গাছে 10টা লাউ ধরলো, একটা দিতে হবে, তাইলে এই কম যদি হয়, তাইলে দরিদ্র বিমোচন। এই যে রোজাটা আমরা কেন থাকি?
দেহে মনের যে উত্তপ্ত, রোজা কি জিনিস? আগুনে খড়ি যেমন জ্বালাই পোড়ায় ভস্য করে দেয়, রোজাও তো ওরকম, গুণাবলীকে জ্বালাই পোড়ায় ভস্য করে দিবে। এবং দরিদ্র একজন গরিব, সে না খায় রয়েছে 2 দিন 3 দিন পর্যন্ত, সেইটার অনুভূতি নিজের ভিতরে আনার জন্য তারেও দান করতে। নিজে খালি কর্মা পোলাও বিরিয়ানি ইত্যাদি খাইলাম, পাশে যে গরিব একজন না খেয়ে রয়েছে তাকে হিসেব করছি আমরা প্রতিবেশী, মুসলমান হোক আর মুসলমান হোক, সে প্রতিবেশী, তাকে দান করতে হবে। এই জন্য তুমি তরকারিতে ঝোল বেশি বানাও যাতে দেওয়া যায় আপনাকে। এই জন্য আমরা সেইভাবে চেষ্টা করি। জাকাত কিভাবে, এটা বড় বিস্তারিত আলোচনা। আমাদের মা বোনদের অনেকেরই 7, 8, 10 ভরি একেবারে অলংকার আছে, ঘরে পড়ুক বা না পড়ুক তার জাকাত দিতে হবে। নাহলে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা, যুকু মা কানাজতুম, সাপ হয়ে কামড়া বলবে তোমার সেই সম্পদ আমি যার জাকাত দাও নাই এখন আমাকে ভোগ করো। নাউযুবিল্লাহ। মা বোনদের অলংকার দেওয়া নিষেধ নাই, স্বর্ণের অলংকার রূপের অলংকার তারা করতে পারবে, তবে দুইটা যদি মিশেই পড়ে তাহলে মুশকিল। 1 ভরি আছে স্বর্ণ আর 50 ভরি আছে রূপ, তখন মুশকিল। একটা করতে হবে। স্বর্ণ 7.5 ভরি, এখন গ্রাম অনুযায়ী 85 গ্রাম হলেই টাকা। সেদিন একজন আমার জিজ্ঞাসা করলো, কালি নাকি জাকাত দিচ্ছেন, তার কত আছে তা তো জানা নাই, 6-7 ভরি পর্যন্ত মাপ, 4 আনি কমাইয়ে পড়েন মাপ পাবেন। তা না, আপনি পড়বেন যখন তখন গরিবদের দেন। রূপা 52.5 ভরি দাম যা আসে, আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, এই 52.5 ভরি রূপা বিক্রি করলে যে দাম আসে বাজার দাম, এই পরিমাণ যদি থাকে কারোর কাছে, ব্যাংকে হোক, প্রভিডেন্ট ফান্ডে হোক, এটা হোক সেটা হোক, ব্যাংক ব্যালেন্স যত থাকে, এখন সেটার জাকাত দিতে হবে। চাকরি যারা করে, প্রভিডেন্ট ফান্ড সরকার কম্পালসারি করছে, এটা জাকাত দিতে হবে। প্রতি বছরে অ্যাকাউন্টস অফিস থেকে অ্যাকাউন্ট স্লিপ দেওয়া হয় যে আপনার এত টাকা ব্যালেন্স আছে, তার সুদমুক্ত হইতে হবে। তখন হিসেব করে ওই জাকাতটা দিয়ে দেওয়া উচিত, এবং শেষেও দেওয়া যাবে যখন আপনার হাতে আসবে, তখন কষ্ট হবে। 60 বছর পরে যখন আপনার হাতে আসবে কয়েক লক্ষ টাকা, এখানে জাকাত দিতে আপনার তো শয়তান দোকানি যে তুমি এত টাকা জাকাত দেবে, 1,02,500 জাকাত দিতে। বাড়িতে যে ফসলাদি থাকে নিজের খরচ বাদে, প্রয়োজন অনুযায়ী, বাকি অতিরিক্ত থাকলে 354 দিন যদি অবস্থান করে নিজের কাছে, তার জাকাত। এই জন্যে আমরা জাকাত এবং ফিতরার মাসলা আমাদের উলামা ইকরাম, মাশায়েখ আযম, মুফতিয়ানে আযম তাদের কাছে জিজ্ঞাসা করে দেওয়ার চেষ্টা করি। ঘনিষ্ঠাত্মীয় বললাম যে ওই 8 শ্রেণীর, পিতামাতার থেকে ঊর্ধ্ব এবং ছেলে মেয়ে থেকে নিম্ন, অগ্রজ জাত, এদের দেওয়া দরকার। আর একটা মস্তা জেনে রাখেন, স্ত্রীর জাকাত কে দিবে, ফিতরা কে দিবে? তার যদি ধন সম্পদ থাকে তা দিবে, না থাকলে স্বামী দিবে। আর ছেলে মেয়ে যে ছোট বাচ্চারা, প্রধান যে পরিবারের তার দায়িত্ব, সংসার পরিচালনার দায়িত্ব তার তার আলহামদুলিল্লাহ আমরা এখনো কয়েকটা দিন আছে, আমরা আসি, এতে করে থাকার চেষ্টা করি। আমার আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।